নাম আমাকে যে অস্বীকার করলো, আমাকে যে রব মনে মেনে নিল না, আমাকে যারা রব বলে মানলো না, তাদের জন্য রয়েছে কি? তাদের জন্য রয়েছে আযাব ও জাহান্নাম। তাদের জন্য জাহান্নামের কঠোর আযাব রয়েছে। কাদের জন্যে? আমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করলাম না। আবার আল্লাহ বলছে তোমরা রব বলে স্বীকার করেও তোমরা জাহান্নামে যাবে। তোমরা রব বলে স্বীকার করার পরেও জাহান্নাম যাবে। কখন? বলছে এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, এত নিয়ামত ভোগ করার পর যদি তুমি আল্লাহর যদি অনুগত না করো, আল্লাহকে যদি সিজদা না মারো, আল্লাহ কি করবে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। তাই আমাদেরকে কি করতে হবে? মসজিদমুখী হতে হবে, নামাজমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছে বান্দা তুমি চাও আমি তোমাদেরকে দেব, কিন্তু আমরা হতভাগা পৃথিবীতে তুমি চলো, তুমি তোমার বাবার কাছে চলো, তুমি তোমার মার কাছে চলো। পৃথিবীতে ভালোবাসা আল্লাহ বলছে 99% ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি, 1% ভালোবাসা তোমাদের দুনিয়াতে ছেড়ে দিয়েছি। এই 1% ভালোবাসা নিয়ে অনেক কিছু আছে, বিষ খাওয়া আছে, গলায় দড়ি দেওয়া আছে না? কিন্তু 1% ভালোবাসার মধ্যে সব থেকে যে তোমাকে বেশি ভালোবাসে তার নাম হচ্ছে বাবার মানা। তুমি আজ তোমার বাবার কাছে চলে যাও, বাবাকে গিয়ে বলো বাবা আমার আজ 500 টাকা দরকার, তুমি আমাকে 500 টাকা দাও। বাবা তোমাকে 500 টাকা দিয়ে দেবে এখন, কিন্তু তুমি তোমার বাবাকে কিছুক্ষণ পরে বলো বাবা আমার 10,000 টাকা দরকার। তুমি তোমার ছেলে হওয়ার জন্য তোমার বাবার কাছে তোমার বাবা 10,000 টাকা দিয়ে দেবে, কিন্তু তারপরে যদি গিয়ে বলো বাবা আমার কাছে 1 লাখ টাকা দরকার, বাবা তুমি আমাকে 1 লাখ টাকা দাও, বাবা বলবে না 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 পাচন খান নিয়ে আয়, এখনই তোকে কোবাতে শুরু করি। তোমার বাবা মেরে দেবে, রাগ করবে। পৃথিবীতে তোমার বন্ধুর কাছে একবার চাও, বন্ধুত্বের খাতিরে তোমাকে একবার দেবে, দ্বিতীয়বার চাও দ্বিতীয়বার দেবে, কিন্তু তৃতীয়বার দেবে না। মানুষের কাছে চাইলে, মানুষ যদি কোনো মানুষের কাছে চায় মানুষ রাগ করে, কিন্তু আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে যদি না চাও তবে আমি রাগ করি। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে বান্দা যদি তুমি আমার কাছে হাত না তুলে কান্না করো আমি তখন রাগ করি, আর যদি তুমি হাত তুলে তওবা করে কান্না করো, বলো আল্লাহ তুমি আমাদিগকে মাফ করে দাও। আল্লাহ বলবে যখন বান্দা হাত তুলবে, বান্দার চোখের পানি যখন চোখ থেকে পড়ার আগে আগে আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কি বলছে? তুমি একবার চাও আমি তোমাকে দেব। আল্লাহ বলছে আমার কাছে যখন বান্দারা চাইবে না তখন আমি কি করব? রাগ করব। বলছে বান্দারা তোমরা এত গুনাহ করেছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছো, তবু একবার আমার দিকে ফিরে এসো, দেখো তুমি একবার আমার কাছে হাত তুলো, আমি তোমাকে সমস্ত রকমের গুনাহ খাতা মাফ করে দেবো। একবার শুধু। আল্লাহ বলছে আমি ক্ষমা করার জন্য রেডি আছি, তোমরা চাওয়ার জন্য কেউ প্রস্তুত নাও? তাই আমাদেরকে কি হতে হবে? চাইতে হবে। আল্লাহ বলছে তুমি এত গুনাহ করেছো, কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, শোনো কি বলছে, কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, আমাকে যখন জাহান্নামে দিয়ে দেবে, আমাকে যখন জাহান্নামে দিয়ে দেবে, আল্লাহ কত রহমান, কত রহিম, কত গাফফার, দেখো আল্লাহর কত দয়ার ভান্ডার কত। দেখো আল্লাহ ফেরেশতাদিগকে বলবে দেখো দেখো জাহান্নামের মধ্যে থেকে কেউ আমাকে ডাকে কিনা। আল্লাহ বলবে দেখো দেখি ফেরেশতারা জাহান্নামের ভিতর থেকে কেউ আমাকে ডাকে কি, যদি ডাকে দেখো তাকে আমি জান্নাত দিতে চাই। একজন ব্যক্তি জাহান্নাম থেকে ডাক দিবে, জাহান্নামের তলদেশ থেকে ডাক দিবে, বলবে ইয়া হান্নান ইয়া গাফফার ইয়া সাত্তার বলে যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তখন আল্লাহর রহমতের সাগরে জোয়ার চলে আসবে। আল্লাহ বলবে বান্দা তুমি আমাকে ডাকো কেন? তুমি তো জাহান্নামে আছো। আল্লাহ কি বলবে? বান্দা তুমি ডাকো কেন? তুমি তো জাহান্নামে আছো। তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে তোমাকে ডাকতে পারিনি। অনেক মাদ্রাসার তোলাবারা বলেছিল হে ব্যক্তি তুমি চলো নামাজমুখী হও, তুমি মসজিদমুখী হও, তাদের আমি কথা শুনিনি, তাদের আমি কথা মতো চলিনি। অনেকে আমাকে নামাজের কথা বলেছিল, আমি নামাজ পড়িনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমাকে নামাজ পড়তে হবে, কিন্তু দুনিয়াতে আমি নামাজ পড়তে পারিনি, তোমার জন্য সেজদা করতে পারিনি, তোমার মসজিদে এসে একবারও সেজদা দিতে পারিনি, কিন্তু এখন বুঝছি যে তোমাকে সেজদা দিলে আমি হয়তো জান্নাতে যেতে পারতাম। আল্লাহ বলছে বলো তুমি ডাকো কেন আমাকে? বলছে সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো হাজার হাজার বছর থেকে জাহান্নামের তলদেশে পড়ে আছি, আল্লাহ যদি তুমি আমাকে একটু দয়া করে জাহান্নামের ওপরে আমাকে একটু তুলে দাও খুব ভালো হবে। আল্লাহ বলবে ঠিক আছে যাও, তুমি যখন আমার সেবাতি নাম ধরে ডেকেছো যাও তোমাকে জাহান্নামের উপরে দিলাম। জাহান্নামের উপরে যখন দেওয়া হয়ে যাবে তখন আবার কি করবে জানো? সেই ব্যক্তি কিছুক্ষণ পর আবার শুরু করবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া গাফফার ইয়া সাত্তার ইয়া কাহ্হার বলে ডাকতে শুরু করবে। আল্লাহ বলে বান্দা তুমি ডাকো কেন? আল্লাহ আবার জিজ্ঞাসা করবে তুমি ডাকো কেন? বলবে আল্লাহ দুনিয়াতে তোমাকে ডাকতে পারিনি, কিন্তু জাহান্নামে এসে তোমাকে ডাকলে শান্তি পায়। আল্লাহ বলবে
তুমি বলো তুমি কি চাও, আজকে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহকে বলবে আল্লাহ তুমি জাহান্নামের ওপরই ভাগে দিলে, জাহান্নাম থেকে একবার বের করে দাও না। তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দিকে, যাও মাহারে নবুয়তে তাকে গোসল করিয়ে তাকে জাহান্নামের ওপরে তুলে দাও। একটা ফাঁকা মাঠে তাকে রাখা হবে। ফাঁকে মাঠে যখন রাখা হবে তখন সেই ব্যক্তি আবার আল্লাহকে ডাকবে, ডেকে বলবে আল্লাহ, নাম ধরে আল্লাহর সিফাতি নাম ধরে যখন ডাকতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি যদি আমাকে একটা গাছের তলায় রাখতে আমি শান্তিতে থাকতে পারতাম। অনেক হাজার হাজার বছর ধরে আমি জাহান্নামে ছিলাম, আল্লাহ তুমি যদি একটু দয়া করে আমাকে গাছের তলায় রাখতে। আল্লাহ কত মেহেরবান। যারা নামাজ পড়েনি, শুধু একবার পড়েছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য এই কথাটা। তো সেই ব্যক্তিকে ওই গাছের তলায় রাখা হবে। আল্লাহ তখন যখন গাছের তলায় রাখা হবে তারপর কিছুক্ষণ পর চিৎকার দিয়ে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া গাফফার ইয়া সাত্তার ইয়া কাহার বলে আবার চিৎকার দিয়ে ডাকবে। আবার আল্লাহ তাআলা বলবে, বলো বান্দা তুমি তো বলেছিলে আর কখনো আমাকে ডাকবে না, কিন্তু ডাকো কেন? সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি দেখতে পাচ্ছি এখান থেকে জান্নাতের গেটটা কত সুন্দর দেখা যায়, আমি জান্নাতে ঢুকতে চাই না, তুমি যদি দয়া করে মেহেরবান করে আমাকে জান্নাতের গেটের সামনে বসে দাও খুব ভালো হয়ে যাবে। আল্লাহ বলবে, ঠিক আছে তোর শেষ তামান্না, কিন্তু একটা শর্ত, তুই আর কখনো ডাকতে পারবি না আমাকে, বল। সেই ব্যক্তি বলল, ঠিক আছে আল্লাহ তোমাকে আমি কখনো ডাকবো না, কিন্তু জান্নাতের গেটের সামনে আমাকে একবার রেখে দাও। সেই ব্যক্তিকে জান্নাতের গেটের সামনে রাখবে। কিছুক্ষণ পর আবার ডাকতে শুরু করবে, ইয়া হান্নান ইয়া গাফফার ইয়া সাত্তার বলে চিৎকার দিয়ে ডাকবে। আল্লাহকে বলবে, ও আমার রব, তুমি আমাকে জাহান্নাম থেকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছো, আল্লাহ তুমি তোমার জান্নাতকে নিজ হাতে সাজিয়েছো, আল্লাহ তোমার নিজ হাতে জান্নাতকে সাজিয়েছো, আল্লাহ তুমি যখন অত দূর থেকে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছো, দয়া করে মেহেরবান করে একবার আমাকে জান্নাতে ঢোকার তৌফিক দান করো, ঢোকার একবার অনুমতি দাও। আমি আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত ভোগ করবো না, শুধু একবার জান্নাতে দেখবো এবং চলে আসবো। আল্লাহ বলে, ফেরেশতারা যা জান্নাতের দরজাটা খুলে দে। ফেরেশতারা খুলে দেবে জান্নাতের দরজাটা। এবার সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তি বলছে চোখ বন্ধ করে হামানে হুকাসাকারে ছুটতে শুরু করবে, মানে বাজ পাখির মতো ছুটতে শুরু করবে চোখ বন্ধ করে। আল্লাহ বলবে, কিরে বান্দা এবার তুমি অন্ধকারে তুমি ছোট কেন, চোখ বন্ধ করে ছুটো কেন? সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি চোখ বন্ধ করে এই কারণে ছুটি, আমি জান্নাতের এমন একটা জায়গায় লুকাতে যাই যে জায়গায় তুমি হয়তো আমাকে খুঁজেই পাবে না। আল্লাহ তুমি একবার আমাকে জান্নাতে ঢুকিয়েছো, আল্লাহ তুমি বলো আমাকে কখনো বের করবে না। বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি চোখ বন্ধ করে এই কারণে ছুটছি যে আমি যেন বের না হই। তখন আল্লাহ বলছে, বের হয় না মানে? তুমি তো বলেছিলে তুমি চলে আসবে। কিন্তু এবার সেই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি তো বলেছিলে, আলেম ওলামাদের মুখে শুনেছিলাম যে ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে সে আর কোনোদিন বের হবে না। আমিও তো ঢুকেছি, আল্লাহ তুমি তোমার সেই সিফাতি কথার দিকে লক্ষ্য করে আমাকে বের করো না। এই যখন বললো, কথা যখন ক্লিয়ার হয়ে গেল, এবার বলবে, বান্দা আমি তোমাকে জাহান্নাম থেকে এতদূর পর্যন্ত তুলে নিয়ে এসেছি এই কারণে জান্নাত দেওয়ার জন্য। তাই আমরা বেশি বেশি কালিমা তৈয়বা পড়বো তো ইনশাআল্লাহ। কালিমা তৈয়বা জন্য হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারে। তাই বেশি কথা বলছি না, এই কথাগুলো তোমরা মানবে ইনশাআল্লাহ। আমি অনেকগুলো কথা বললাম।